আমি আমি বেরোচ্ছি কুসুমদি। সকাল থেকে তো পেটে দানা পানিও কিছু পড়েনি, দুটো মুখে দিয়ে যা। তুমি বুঝতে পারছো না কুসুমদি, মহেশমতি ফোন ধরছে না, আমার দুশ্চিন্তা হচ্ছে। বাবাকে ফিরিয়ে নিয়ে আসা উনি আমার একমাত্র আশা। আমার এখন গলা দিয়ে কিচ্ছু নামবে না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমি আসছি। হে ভোলানাথ, এই বিপদ থেকে আমাদের উদ্ধার করো ঠাকুর। তুই এতদিন কোথায় ছিলিস দিদি ভাই? কত খুঁজেছি তোকে, 15টা বছর ধরে কোথায় না কোথায় খুঁজেছি, কোথাও পাইনি। তোর এই মহেশমতি ডাকটা শোনার জন্য আমার ভিতরটা কি হতো আমি তোকে বোঝাতে পারবো না রে। তারপর যখন নিশ্চিত হলাম যে তুই বেঁচে আছিস, তখন তো আমার আকুলি বিকুলিটা আরো বেড়ে গেল। আমি তোকে বোঝাতেই পারিনি, তুই আমার পাশেই ছিলিস, অথচ আমি কত বড় অভাগী ভাব, খুঁজেই পাইনি তোকে। মা, সেটাই তো অবাক লাগছে। মানে ধী ফিরে আসুক এটা তো আমরা সবাই চেয়েছিলাম, কিন্তু ওই যে আপনার হারিয়ে যাওয়া ধী, এটা আপনি এত নিশ্চিত হচ্ছেন কি করে? জন্মদাগ বড় বৌমা, জন্মদাগ। এই জন্মদাগটাই তো সব থেকে বড় প্রমাণ যে ওই আমার দিদি ভাই। তোর মনে আছে দিদি ভাই, তুই ছোটবেলায় আমাকে কত রকম প্রশ্ন করতিস? ও মহেশমতি, ওইটার মানে কি গো? বুকে ঢেকি পার পারছে মানে কি? বাবা রে বাবা, তোকে নিয়ে যত জ্বালা, এই প্রশ্ন প্রশ্ন তারপরে তার উত্তর দিতে দিতে আমি জেরবার হয়ে যাচ্ছি। সর্বনাশ, ছোটবেলায় এটা নিয়ে আবার কি হয়েছিল? ছোটবেলায় এই দাগটা দেখিয়ে তুই, তাহলে আমি যদি কখনো হারিয়ে যাই, তুমি এই দাগ দিয়ে আমায় খুঁজে নিতে পারবে গো মহেশমতি? ও আমার দি ছাড়া কেউ হতেই পারে না। এই জন্মদাগের কেসটা তো আমিই জানতাম না, তাহলে এই মেয়েটা জানলো কি করে? আপনি আমার নাতনিকে উদ্ধার করেছেন, না হলে বাঁচতো নাও। ওকে আমার কোলে ফিরিয়ে দিয়েছেন আজ আপনি। আমি এই ঋণ আপনার শোধ করতেই পারবো না। না না, এ কি বলছেন? একে ঋণ বলে আমাকে ছোট করবেন না। আপনাদের নাতনিকে সেদিন আমি খুঁজে পেয়েছিলাম, ওকে বিপদ থেকে উদ্ধার করতে পেরেছিলাম, আর আজ আজ আপনার কোলে ওকে ফিরিয়ে দিতে পেরেছি, সবই ঠাকুরের কৃপা। আপনাদের মেয়েকে আপনার কোলে তুলে দিয়েছি, ব্যাস এবার আমার ছুটি। আমি এবার আসি রে মা, ভালো থাকিস। আসছি ম্যাডাম। দাঁড়িয়ে দেখছো কি বলবো মা? হ্যাঁ, আজ 15 বছর পর আমার দিদি ভাই বাড়িতে ফিরে এসেছে। উৎসবের আয়োজন করো। আজ আমি নিজের হাতে রান্না বান্না সব করব। আমার দিদি ভাইয়ের পছন্দের সব পদ আমি নিজের হাতে রাখবো। পিকু, ওর পছন্দের সাদা মিষ্টি দই, রসগোল্লা নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ মা, আনবে তো। পিকু, এমনিতে আমাদের পোড়া কপাল, তার উপরে এই মরা মেয়ে আবার ফিরে এসেছে। তোর কপালে মনে হয় লাথি জ্যাঠাই লেখা আছে, বুঝেছিস তো? চল পিকু। মুখখানা ভালো করে দেখতে দে তো।
কতটা বড় হয়ে গেছিস তুই। তোর এই মুখটা দেখবো বলি তো আমি এতদিন ধরে বেঁচে আছি। আয়, আমার বুকে আয়, আমার এই পাথর ভাজা বুকে গাল ফিরিয়ে যেত। ভোলানাথ আমার কথা শুনেছে, তোকে আমার কোলে ফিরিয়ে দিয়েছে। মহেশমতি, তুমি? সর্বনাশ করেছে, এই মেয়েটাই তো আসল ধি। ও এখানে কি করতে এসছে? পিয়া, তুই এখানে? পিয়া নয়, ও ধি গৌরী। ধি মানে তোমার সে? ও আমার 15 বছর আগে হারিয়ে যাওয়া নাতনি ধি দিদি ভাই। পিয়া তোমার হারিয়ে যাওয়ার নাতনি? গৌরীটাকে এখনই এখানে আসতে হলো। তোমার পুজো সত্যি জোর আছে গৌরী। তুমি আমার হয়ে ভোলেনাথের কাছে প্রার্থনা করেছিলেন না আমার নাতনিকে যেন ফিরিয়ে দেয়। দেখো, আমার নাতনিকে সত্যি সত্যি ফিরিয়ে দিয়েছেন। আজ আমার জীবনের সব থেকে খুশির দিন গৌরী। এই মেয়েটা আবার কাঠি করবে না তো? ও পিয়ার ব্যাপারে কি কি জানে তাও তো আমি ঠিক জানি না। পিয়া, তুই মহেশমতির নাতনি? হ্যাঁ রে গৌরী, আমি আমার পরিবারকে আবার খুঁজে পেয়েছি। আমার মহেশমতিকে আবার খুঁজে পেয়েছি। তোমরা তো একই জায়গায় থাকতে। সেই জন্যই তো অবাক লাগছে। আমি তোমার মুখ থেকে ধীরের কথা কবে শুনেছি। তুমি তাকে কতটা হন্যে হয়ে খুঁজছো সেটাও আমি জানি। আর পিয়াই যে ধী, ও আমার এতটা কাছে ছিল সেটা তো আমি বুঝতেই পারিনি। আর পিয়াও তো কোনোদিনও বলেনি যে ওর একটা পরিবার আছে। গেল 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 রে, এবার আমাদের আসল ধীর হাতে এই মেয়েটার সত্যিটা ফাঁস হয়ে যাবে বোধহয়। পিয়া, তুই যে এবারের হারানো সন্তান সেটা আমাদের বলিসনি তো। গৌরীটা কি মরতে যে এখানে এসেছে ভগবান জানে, সবটা কেটিয়ে না দেয়। আমিও কি জানতাম না কি রে গৌরী। গৌরী, পুলিশ অনেক খুঁজে আমার নাতনিকে ফিরিয়ে নিয়ে এসেছে। ভদ্রমহিলা সেদিন রাতে, আজ থেকে প্রায় 15 বছর আগের কথা হবে, হঠাৎ করে ওই লাল ব্রিজের নিচে এই বাচ্চা মেয়েটাকে বাবা মা মহেশমতি বলে কাঁদতে শুনি। আজকে আমার খুশির সীমা নেই। তুমি দাঁড়াও, মিষ্টি খেয়ে যাও। বড় বৌমা, গৌরীকে মিষ্টিটা দাও। মহেশমতি, তোমাকে ফোনে পাচ্ছিলাম না বলে আমি এখানেই এসে পড়লাম। বাবার কেসের ফাইলটা। আজ আমি ব্যস্ত গৌরী, আজ না, তুমি কাল সকালে এসো, আমি গুবলুকেও থাকতে বলবো, কালকে সব কথা বলে নেব। আচ্ছা মহেশমতি, আমি আসি তাহলে। মিষ্টিটা খেয়ে যাও। আজ থাক। আচ্ছা বেশ। গৌরীর মুখ আমায় আজকেই বন্ধ করতে হবে, না হলে ও যে কোনো দিন এসে আমার খেলা ভেস্তে দেবে। মহেশমতি, আমি গৌরীকে একটু এগিয়ে দিয়ে আসি। আসলে
অনেকদিন একসঙ্গে ছিলাম তো। বেশ, কিন্তু বেশি দূর যেও না দিদি ভাই। না মহেশমতি, আমি যখন আমার মহেশমতিকে এত বছর পর খুঁজে পেয়েছি তখন আমি আর কোথাও যাব না। কিন্তু আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ দিদি ভাই? মহেশমতির ডাকটা তো শুধু আমার, গৌরী তোমাকে ওই নামে ডাকবে কেন? বেশ বেশ, আমি গৌরীকে বারণ করে দেবো। লাভ ইউ মহেশমতি। আসি। তাড়াতাড়ি ফিরে এসো। উফ, মেয়ে তো পুরো মিছরির ছুরি। হ্যাঁ, এমন তুখর অভিনয় করছে যেন ভালোবাসা একেবারে গলে গলে পড়ছে। মাও ঘোল খেয়ে গেল। হ্যাঁ, আমি ছাড়া যে আরেকজন দিদি ভাইয়ের জন্য 15 বছর ধরে অপেক্ষা করে চলেছে, তাকে একবার জানাতে হবে তো। পিয়া কি সত্যি এবারের মেয়ে? সত্যি সত্যি ও কি মহেশমতির নাতনি? ওকে কি সত্যি ওই মহিলা উদ্ধার করে আমাদের আশ্রমে দিয়ে গেছিল? কই, বাবার মুখে তো কখনো আমি এই কথা শুনিনি। নাকি ও মিথ্যে কথা বলছে? গৌরী, শোন। শোন বলছি, তোর মুখটা হঠাৎ করে এত ফ্যাকাশে কেন হয়ে গেল রে? মুখে কিছু বলতে পারছিস না, কিন্তু ভেতরে ভেতরে জ্বলে যাচ্ছিস না? যখন থেকে শুনেছিস আমি মহেশ্বরী ঘোষের নাতনি, এত বড়লোক বাড়ির মেয়ে, তখন থেকে হিংসায় বুকের ভেতরটা একদম ফেটে যাচ্ছে না? জ্বলে পুরো খাক হয়ে যাচ্ছে না রে? ছি ছি পিয়া, আমি তোকে হিংসে কেন করতে যাব? আমি তো খুশি। আরে থাম থাম, তোর এই ভালো মানুষের নাটকটা না আর করিস না গৌরী। তোদের মতো মেয়েদের না আমার খুব ভালো করে চেনা আছে। তোদের নিজেদের তো কোনো ঘর দরের ঠিক ঠিকানা নেই, ভগবানই জানে তুই কোন পরিবারের মেয়ে। কিন্তু যে দেখলি আমি আমার হারানো পরিবার ফিরে পেয়েছি, আমার এত বড় পরিবার, আমি এত বড় লোক ঘরের মেয়ে, অমনি চলে এসেছিস আমার জীবনটা কালি কালি করে দিতে। সবকিছু ভেস্তে দিবি বলেই তো এসেছিলি, বল? কে রে বল? এই জন্যই তো এসেছিলিস। হ্যাঁ মহেশ্বরী, বলো। তুমি কি করছো, কোথায় আছো বলো না? আমি আজই তোমার সঙ্গে দেখা করতে চাই। কি হয়েছে মহেশ্বরী? ফোনে বলা যাবে না, ও সামনাসামনি দেখা করে আমি সব বলবো। তোমাদের সবাইকে কিছু বলার আছে আমার। এত বছর বাদে তোমার গলা শুনে মনে হচ্ছে তুমি খুব খুশি হয়েছ। কি হয়েছে মহেশ্বরী বলো, আমারও তো মন খুব ছটফট করছে শোনার জন্যে। আচ্ছা বেশ, আজ রাত্রিরে তোমার বাড়িতে খাওয়ার নেমন্তন্নটা আমি চেয়ে নিলাম, আসবো তো? সই এ তো আমার সৌভাগ্য মহেশ্বরী। গত 15 বছর ধরে আমি তোমাকে কতবার সেধেছি, কত অনুরোধ করেছি, একটি বারের জন্য তুমি আমার বাড়িতে পা রাখোনি। আজ তুমি নিজের থেকে চেঁচে বলছো আমাদের বাড়িতে আসবে। চলে এসো মহেশ্বরী, আমরা সবাই অপেক্ষা করবো তোমার জন্য। কি হয়েছে মা? জানি না বৌমা, মহেশ্বরী নিজের থেকে এ বাড়িতে খেতে আসবে বলল। ওর নাকি কি বলার আছে আমাদের সবাইকে। তো খুশি, আমার সইকে এর আগে কখনো দেখিনি বৌমা। তুই আমাকে ভুল বুঝছিস পিয়া, আমরা অনাথ। আমাদের কার পরিবার কোথায় আছে সেটা আমরা কেউ জানি না। আমাদের সবারই তো জানতে ইচ্ছে করে, বল? আমাদের নিজেদের পরিবারের লোকেরা কারা, তারা কোথায়, এতে অন্যায়ের তো কিছু নেই।
আর আমাদের মধ্যে কেউ যদি তার নিজের পরিবারের লোকজনকে খুঁজে পায়, তার চেয়ে আনন্দের আর কি হতে পারে বলতো? তাই যদি হবে তাহলে মহেশমতির সামনে অত প্রশ্ন করছিলি কেন? এই, তুই কি মনে করছিস আমি কিছু বুঝতে পারি না? না, আসলে নিজে তো অনাথ, তাই ওই নর্দমাতে ভিখিরির মতো জীবন কাটানোই তোর এই কপালে লেখা আছে। আর আমার ভাগ্যটা খুলে গেছে, এইটা দেখে আর মেনে নিতে পারছিস না? না রে। না পিয়া, আমি প্রশ্ন করছিলাম তার কারণ আমি তোকেও চিনি আর আমি মহেশমতিকেও চিনি। আমি জানি মহেশমতির কাছে ওনার নাতনি ধি কি, কতটা। গত 15 বছর ধরে উনি ওনার নাতনিকে হন্যে হয়ে খুঁজছেন। নিজের নাতনির ফেরার অপেক্ষায় পথ চেয়ে বসে আছেন। গত 15 বছর ধরে আমি তোকেও চিনি পিয়া, তোর স্বভাবটা খুব ভালো করে জানি। আশ্রমের ছোট বড় ঘটনায় আমি তোকে মিথ্যে কথা বলতে দেখেছি। তুই যদি সত্যি এই বাড়ির উত্তরাধিকারী হোস, মহেশমতির নাতনি হোস, তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না পিয়া। বিশ্বাস কর, কিন্তু এটা যদি মিথ্যে হয় তাহলে তুই তোর জীবনের সবথেকে বড় পাপটা করছিস। এতগুলো মানুষের বিশ্বাস, ভরসা, আস্থা নিয়ে ছেলে খেলা করছিস তুই। আমাদের আসল ধি বনাম আমাদের বানানো নকল ধিয়ের টক্করে কে যেতে দেখি। আর মানুষের বিশ্বাস নিয়ে খেলার চেয়ে বড় অপরাধ আর কিচ্ছু হয় না। আশ্রমে থাকতে তোর ছোটখাটো ভুল আমরা সবাই মিলে ক্ষমা করে দিতাম, মানিয়ে নিতাম। কিন্তু এখানেই তোর একটা মিথ্যে, যে তুই মহেশমতির নাতনি। একটা মানুষের সারা জীবনের বিশ্বাসকে ভেঙে তছনছ করে দিতে পারে পিয়া। দেখ পিয়া, মিথ্যের উপরে ভর করে কোনো সম্পর্ক তৈরি হয় না রে। পিয়া নয়, ধি। ভেতরে মহেশমতি কি বললো শুনলি না? ভুলে গেলি নাকি? তুই কি সত্যিই ধি পিয়া? কই, বাবা তো কখনো আমাকে এরকম কিছু বলেনি যে কোনো মহিলা তোকে আশ্রমে রেখে গেছে। কেন? মানে তোকে সব কিছু বলতে হবে? কেন বলবে? আমি যে ধি তার সমস্ত প্রমাণ আমি আমার ঠাকুমাকে দিয়ে দিয়েছি, বুঝেছিস? তাই তোর এই সব বেকার জ্ঞানের কথা আর ফালতু সন্দেহ তুই না তোর কাছেই রাখ। রাখছি পিয়া, কিন্তু একটা কথা মনে রাখিস, তুই যদি মিথ্যেকে সম্বল করে এই সম্পর্কটা গড়ে তোলার চেষ্টা করিস, যেদিন মহেশমতি সত্যিটা জানতে পারবে সেদিন কিন্তু তোকে ক্ষমা করবে না, কখনো ক্ষমা করবে না। আরে অদ্ভুত তো, তোকে আর কিভাবে বোঝাবো যে আমি আসল ধি, আমি ঘোষ বাড়ির উত্তরাধিকারী, আমি মহেশ্বরী ঘোষের নাতনি ধি ঘোষ। আর তুই কে? তুই একটা অনাথ। তোর না আছে পরিবারের ঠিক ঠিকানা, না আছে কোনো থাকার ঠিকানা। আর তোর পাতানো বাবা একটা আসামি, জেল খাটছে জেল। তোর সঙ্গে কথা বলার না রুচিটুকু আমার নেই। যা এখান থেকে, যা। পিয়া, আমি চলে যাচ্ছি পিয়া, কিন্তু একটা কথা মাথায় রাখিস, মহেশমতির ভালোবাসার দাবিদার কিন্তু একমাত্র ধি। আর তুই যদি সেই ধি না হোস, তাহলে যে আসল ধি তার অধিকার তুই কেড়ে নিচ্ছিস। এর যে বড় পাপ আর কিচ্ছু হয় না। এই কথাটা মাথায় রাখিস।
হ্যাঁ নিচ্ছি গৌরী, আমি তোর অধিকার চিনে নিচ্ছি, কারণ তুই হলি আসল ধী। আর এই সত্যিটা তুই জীবনে কোনোদিনও জানতে পারবি না।